নমস্কার বন্ধুরা, সুপ্রতীক ট্রাস্ট নির্মিত প্রেমের পাখি নামক কাহিনীমালা পরিবেশিত হচ্ছে। আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা উপস্থিত হয়েছি কাহিনীর 61 নম্বর পর্ব নিয়ে। টোকিও ডিজনিল্যান্ড ইয়োকোহামা সি প্যারাডাইস দেখার পর নিশা ও প্রতীক এবার যাচ্ছে ফুজি মাউন্টেন চড়তে। চলুন আমরাও এই রোমাঞ্চকর অভিযানের সঙ্গী হই ওদের সাথে। ওরা দুজনেই খুব উত্তেজিত ছিল বহু আকাঙ্ক্ষিত এই পর্বতারোহণের স্বপ্নকে সত্যি হতে দেখে। ছোটবেলায় ভূগোল বইতে পড়া এই পর্বতে পা রাখতে চলেছে, এই কথা ভেবেই নিশার শিহরণ হচ্ছে। এটি পৃথিবীর সুন্দর অ্যাক্টিভ ভলক্যানোর মধ্যে অন্যতম একটা, তাই ভয় মিশ্রিত আনন্দ দুজনকেই জড়িয়ে রেখেছে। ওরা দুদিনের মাউন্ট ফুজি ট্যুর আগে থেকেই প্ল্যান করে এসেছে। আজ টোকিওর শিনজুকু থেকে সকাল 6টায় ক্যাব ধরে দুজনে যাত্রা শুরু করলো। বন্ধুরা, প্রথমে আমরা ফুজি মাউন্টেনের ইতিহাস সম্পর্কে অল্প জেনে নিই। ফুজি মাউন্টেন হলো এক আগ্নেয় পর্বত, আর এর চূড়া হলো শঙ্কু আকারের, যা প্রায় বছরে 5 মাস বরফে ঢাকা থাকে এবং জাপানের বিভিন্ন শিল্পকলা সাহিত্যে এর পরিচয় পাওয়া যায়। এটা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ যে কোনো দিক থেকেই দেখতে অসম্ভব সুন্দর লাগে এবং জাপানি লোকেরা এটাকে স্যাক্রেড মাউন্টেন মনে করে। ফুজি মাউন্টেন টোকিও থেকে প্রায় 150 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে শিজুওকা ও ইয়ামানাশি প্রিফেকচারের মধ্যে অবস্থিত। এর উচ্চতা প্রায় 12,500 ফুট। 1707 সালে এখানে শেষ অগ্নুৎপাত হয়েছিল। ফুজি পর্বতে চড়ার 4টে ট্রেল আছে: ইয়োশিদা, ফুজিনোমিয়া, সুবাশিরি এবং গোতেম্বা, যার মধ্যে ইয়োশিদা ট্রেল সবচেয়ে জনপ্রিয় এবং যাত্রীদের জন্য ব্যবস্থাও খুব ভালো। সাধারণত লোক 5th স্টেশন অবধি গাড়িতে এসে তারপর থেকে পায়ে হেঁটে পর্বতে চড়তে শুরু করে। ফুজিনোমিয়া ট্রেল হলো সব থেকে ছোট রুট, যা দক্ষিণ দিক থেকে চড়া হয়। একমাত্র এই রুটে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়, তাই ইয়োশিদার পর এটা পর্যটকদের দ্বিতীয় প্রিয় পথ। সুবাশিরি এবং গোতেম্বা পূর্ব দিক থেকে চড়া হয়। এই দুটো রুটের সার্ভিস অত ভালো নয়। নিশা ও প্রতীক ফুজি মাউন্টেনের 5th স্টেশন যাওয়ার পথে সকাল 8টা নাগাদ এসে থামে কিতাগুচি হোঙ্গু ফুজি সেনগেন শ্রাইনে। এই বিখ্যাত মন্দিরটি 100 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। এটা ঘন জঙ্গলের মধ্যে বিরাট একটা মন্দির। আগেকার দিনে লোকেরা এখানেই প্রণাম করে ফুজি মাউন্টেন চড়া শুরু করত। আজকাল সবাই 5th স্টেশন থেকে চড়ে, কারণ 5th স্টেশন অবধি গাড়ি আসে বলে পায়ে হেঁটে চড়ার রাস্তা অর্ধেক হয়ে গেছে। এখান থেকে জঙ্গলের মধ্যে দিয়ে 5th স্টেশন অবধি রাস্তাটা খুব সুন্দর, যা সময় থাকলে হেঁটে যাওয়া যায়। ঢোকার রাস্তায় লম্বা লম্বা সিডার ট্রি আর তার নিচে মসে ঢাকা পাথরের ল্যান্টার্ন বড়ই সুন্দর। মন্দিরের রাস্তায় ঢুকে নিশা আর প্রতীক জাপানি মদ ও সাকের বড় বড় ব্যারেল দেখতে পেল। তারপর দেখতে পেল এই চত্বরে বিরাট বিরাট গাছ, যেগুলো 1000 বছরের পুরনো বলে সবাই বিশ্বাস করে, আর তার চারদিকে মোটা দড়ি বাঁধা আছে। আসাকুসার মতোই বড় একতলা মন্দির। এরপর ওরা খুব সুন্দর তোরি গেট দেখতে পেল, যা সাধারণত বেশিরভাগ জাপানিজ টেম্পলের প্রবেশ পথে দেখা যায়। প্রায় 2 ঘন্টা কাটিয়ে ওরা এরপর এখান থেকে 10:30 নাগাদ 5th স্টেশনের দিকে গাড়ি করে যেতে শুরু করলো। এরপর বাকি পথ ক্রমশ পাহাড় চড়ার পালা। মনোমুগ্ধকর নয়ন লোভা প্রাকৃতিক দৃশ্য 2 চোখ ভরে দেখতে দেখতে ওরা এলো 2300 মিটার উচ্চতায় 5th স্টেশনে। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। আগামী পর্বে নিশা ও প্রতীকের ফুজি মাউন্টেন চড়ার গল্প শোনাবো আপনাদের। দেখতে ভুলবেন না কিন্তু।